नमस्कार बंधुरा सकलके जानाई पिकु ठाकुर घरे आरेकटी नतुन भिडियोते अनेक स्वागत। बंधुरा आज के आमि तोमादेर साथे शेयर करब तोमरा एई बैशाख मासेर प्रत्येक दिन किभाबे तुलसी पूजा करबे एबं किभाबे झड़ा बाँधबे सेई पूजा पद्धति आज आमि तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई सम्पूर्ण भिडियोटी खूब भालो लागबे। बंधुरा सामने आसते चलेछे बैशाख मास और এই বৈশাখ মাসের তুলসী পূজার প্রধান বিশেষ হলো এই সময় তুলসী গাছের জলধারা প্রদান করা হয়। চৈত্র সংক্রান্তির দিন থেকে অথবা বৈশাখ মাসের প্রথম দিন থেকে জলধারা প্রদান করা হয়। দেবী তুলসী হলেন মাতৃত্বের প্রতীক। দেবী তুলসী ভক্তের পাপ মোচন করেন এবং আত্মাকে পবিত্র করেন এবং মোক্ষ লাভের পথ দেখিয়ে দেন। এই বৈশাখ মাসে তুলসী গাছের জলধারা প্রদানের বিশেষ মাহাত্ম্য আছে এবং এই বৈশাখ মাসে তুলসী পূজা করলে শ্রী বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয়। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। পুজোর ফুল মালা সমস্ত কিছু একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং সেই সমস্ত উপকরণ গঙ্গাজল এবং শ্বেত চন্দনের মাধ্যমে আমি শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর নিজেকে আচমন করব, তাই বাহাতে সামান্য গঙ্গাজল নিয়ে 3 বার বিষ্ণু স্মরণ করে নেব। এবার আবারও ভাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। আমি এখানে দেখো একটি জলচকের উপর লাল রঙের আসন পেতে নিয়েছি। এরপর আসনটি আমি শুদ্ধকরণ করে নেব, তাই সামান্য গঙ্গার জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। এরপর সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব। বন্ধুরা আমার এই গৃহে আমার যেখানে তুলসী মন্দিরটি রয়েছে তাই সেই মন্দিরের জায়গাটা খুবই ছোট, তাই সেখানে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করা সম্ভব নয়। তাই আমার ঠাকুর ঘরে আমি তোমাদের সাথে এই বৈশাখ মাসে নিত্য তুলসী পূজা এবং ঝরা বাঁধার নিয়ম আমি তোমাদের সাথে ঠাকুর ঘরেই শেয়ার করছি। তাই দেখো আমি তুলসী মাকে আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং লাল কাপড়ের দ্বারা আমি তুলসী মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা যখন তুলসী মাকে স্থাপন করবে তখন খেয়াল রাখবে উত্তর পূর্ব কোণে তোমরা তুলসী মাকে স্থাপন করবে। এখানে দেখো তুলসী মায়ের সামনে আমি আলপনা দিয়ে নিয়েছি। এখনও অনেক গ্রাম অঞ্চলে দেখা যায় প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে অথবা প্রত্যেক বৃহস্পতিবার তুলসী মায়ের সামনে গোবর দিয়ে লেপা হয় বা গোবর ছড়া দেওয়া হয়। তোমরা যখন গোবর ছড়া বা গোবর লেপন দেবে তখন যেই মন্ত্রটি উচ্চারণ করবে বড়ি তুলসী চড়ি তুলসী করলাম তুলসী সার গোবর দিয়ে তুলসী তলায় জন্ম হয় না আর, এই মন্ত্রটি উচ্চারণ করে তোমরা প্রত্যেক দিন বা প্রত্যেক বৃহস্পতিবারে তোমরা তুলসী মায়ের সামনে গোবর ছড়া দেবে। এরপর তুলসী মাকে জল নিবেদন করব, তাই সেই জলটি প্রস্তুত করে নেব। তাই এখানে দেখো একটি পিতলের ঘটি নিয়েছে। তোমরা পারলে চেষ্টা করো একটি তামার ঘটি নেওয়ার। তামার ঘটিতে জল নিবেদন করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এখানে দেখো পরিষ্কার পানির যোগ্য শুদ্ধ জল নিয়েছি এবং সেই জলে সামান্য শ্বেত চন্দন এবং পুষ্প দিয়ে আমি জলটি প্রস্তুত করে নিয়েছি। আরেকটি পাত্রে আমি কাঁচা গরুর দুধ নিয়েছি। তোমরা একান্তই যদি এত দুধ জোগাড় করতে না পারো তোমরা 1 চামচ হলেও তোমরা দুধ তুলসী গাছের গোড়ায় নিবেদন করবে। এরপর তুলসী মাকে আমি জল নিবেদন করব, তাই সেই পিতলের পাত্রে যে আমি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই জলটি আমি তুলসী মাকে নিবেদন করে দেব। তুলসী মাকে জল নিবেদনের মন্ত্রটি হলো ওং গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্থাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। তুলসী মাকে জল নিবেদনের আরেকটি সহজ মন্ত্রটি আছে, সেই মন্ত্রটি হলো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল। এরপর তুলসী মাকে আমি কাঁচা দুধ নিবেদন করব। দুধ নিবেদন করলে দুঃখ দারিদ্র্য দূর হয় এবং ব্যবসার উন্নতির জন্য তোমরা প্রত্যেক বৃহস্পতিবারে মা তুলসীকে 1 ফোঁটা হলেও কাঁচা দুধ নিবেদন করবে। এতে শ্রী বিষ্ণু অত্যন্তই সন্তুষ্ট হয় এবং শ্রী বিষ্ণুর কৃপায় আমাদের গৃহে দুঃখ দারিদ্রতা সব দূর হয়। তুলসী মাকে কাঁচা দুধ নিবেদনের পর শুদ্ধ জল তুলসী গোড়ায় নিবেদন করে দেবে। তোমরা তুলসী মাকে 4 বার প্রদক্ষিণ করো, তোমরা তুলসী মাকে জল নিবেদন করতে পারো। মা তুলসীর প্রদক্ষিণ মন্ত্রটি হলো জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্রন্তি প্রদক্ষিণ পদে পদে। এই বৈশাখ মাস এবং কার্তিক দামোদর মাস হলো মা তুলসীর মাস। তাই তোমরা এই 2 মাসে তোমরা মাকে মৌলি সুতো বা সাজ সিঙ্গারের জিনিস কিছু নিবেদন করতে পারো। তাই আমি এখানে দেখো তুলসী মাকে আমি এখানে একটি মৌলি সুতো নিবেদন করে দিলাম বস্ত্রস্বরূপ। তোমরা নিবেদন করতে পারো। এছাড়াও তোমরা তুলসী মাকে একটি লাল রঙের ওড়নাও নিবেদন করতে পারো। তাই এখানে দেখো একটি লাল রঙের ওড়না নিয়েছি এবং এই ওড়না দ্বারা আমি তুলসী মাকে সুন্দর করে সাজিয়ে তুলব।
তোমরা যখন তুলসী মাকে ওড়না নিবেদন করবে তখন খেয়াল রাখবে তুলসী মার যাতে কোনো পাতা ছিঁড়ে না যায়। এরপর তুলসী মাকে আমি শ্বেতচন্দন সহযোগে একটি মালা নিবেদন করে দেব। তোমাদের যে প্রত্যেক দিনই যে মালা নিবেদন করতে হবে এমন নয়, তোমরা তুলসী মাকে প্রতিদিন মালা নিবেদন করতে পারো, নাও নিবেদন করতে পারো। এরপর দেখো মাকে সুন্দর করে আমি মালা দ্বারা সাজিয়ে তুলব। এরপর মাকে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেব। তুলসী মাকে সিঁদুর নিবেদন করা হয় কারণ ভগবান শ্রী বিষ্ণু তুলসী মাকে আশীর্বাদ দিয়েছিলেন যে তিনি যেন অখণ্ড সৌভাগ্যবতী হন, তাই শ্রী বিষ্ণুর আশীর্বাদ দিয়েছিলেন বলে তাই তুলসী মাকে আমি এখানে সিঁদুর নিবেদন করে দিচ্ছি। আর এখানে দেখো হলুদ নিয়েছি। তুলসী মাকে এই বৈশাখ এবং কার্তিক দামোদর মাসে তোমরা অবশ্যই তুলসী মাকে হলুদ নিবেদন করবে, কারণ তুলসী মার হলুদ রং অত্যন্তই প্রিয়। এছাড়াও শ্রী বিষ্ণুরও হলুদ রং বা হলুদ অত্যন্তই প্রিয়। এরপর দেখো তুলসী মাকে আমি পুষ্প নিবেদন করছি। এখানে দেখো তুলসী মাকে হলুদ এবং লাল রঙের গাঁদা ফুল দ্বারাই তুলসী মাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, এবং তুলসী মায়ের যে আসনটি রয়েছে সেই আসনটিও আমি সুন্দর করে হলুদ পুষ্প দ্বারা সাজিয়ে তুলব। জয় তুলসী মায়ের জয়, জয় তুলসী মায়ের জয়, জয় তুলসী মায়ের জয়। এরপর তুলসী মায়ের সামনে আমি প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করে নেব। তাই তুলসী মায়ের সামনে এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছি, এবং সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা তুলসী মাকে আরতি করে নেব, এবং তুলসী মায়ের সামনে যেই তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা আমি তুলসী মাকে আরতি করে নেব। এই বৈশাখ মাসে তুলসী মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করার নিয়ম রয়েছে, সেটি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তাই এখন তুলসী মাকে আমি ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব। তাই সামান্য গঙ্গা জল এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। তুলসী মাকে আজ আমি ভোগ হিসেবে সাদা বাতাসে নিবেদন করেছি। তোমরা চেষ্টা করো প্রত্যেক শনিবারে তুলসী মাকে এই সাদা বাতাসে নিবেদন করা, এতে তুলসী মা অত্যন্তই সন্তুষ্ট হয়। তাই এখানে দেখো তুলসী মাকে আমি সাদা বাতাসার ভোগ নিবেদন করে দিচ্ছি, এবং পানীয় জল হিসেবে 1 গ্লাস জল নিবেদন করে দেব, এবং সেই পানীয় জলে এবং ভোগে আমি সামান্য পুষ্প নিবেদন করে দেব। তোমরা এই দিন তুলসী মাকে তোমরা সাদা মিষ্টান্ন বা সাদা সন্দেশও নিবেদন করতে পারো। এরপর তুলসী মায়ের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব তিনি যেন আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। এরপর তুলসী মাকে প্রণাম করে নেব। তুলসী মায়ের প্রণাম মন্ত্রটি হলো ওং বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবর্ষ চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমই নম। তুলসী মাকে প্রণাম করার আরেকটি সহজ মন্ত্র আছে, সেই মন্ত্রটি হলো তুলসী তুলসী মাধবীলতা কও তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে। এই মন্ত্রটি উচ্চারণ করো তোমরা তুলসী মায়ের চরণে প্রণাম করতে পারো। বন্ধুরা, তোমরা এই চৈত্র সংক্রান্তির দিন বা বৈশাখ মাসের প্রথম দিন তোমরা কিভাবে তুলসী গাছের জলধারা প্রদান করবে সেই পদ্ধতি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। জলধারা তৈরি করতে কি কি উপকরণ লাগবে তাই এখানে দেখো কাঠি নিয়েছি, 3টি কাঠি নিয়েছি, 2টো একই মাপের এবং একটি ছোট জলধারা বাঁধার জন্য। আর এখানে দেখো একটি মাটির ঘট নিয়েছি, এবং সেই মাটির ঘরটি অবশ্যই খেয়াল করবে মাটির ঘরটা যেন তলা দিয়ে একটি ছিদ্র থাকে, সেই ছিদ্র ধারায় জল তুলসী মায়ের গায়ে পড়বে। আর এখানে দেখো লাল সুতো লাগবে, সেই সুতো দ্বারা আমি দেখো ঘরটি বেঁধে নিয়েছি এবং ঘরটির দুপাশে আমি লাল সুতো বের করে নিয়েছি। এই সুতো দ্বারাই আমি ঘরটিকে সেই লাঠির সাহায্যে বেঁধে নেব। এখানে দেখো তুলসী মায়ের দুপাশে আমি যে লাঠি দুটো নিয়েছিলাম সেই দুটো লাঠি আমি তুলসী মায়ের দুপাশে আমি স্থাপন করে দেব। তোমরা এর পরিবর্তে তোমরা দশকর্মার দোকান থেকে তীরকাঠি এনেও তোমরা সেই লাঠি হিসেবে ব্যবহার করতে পারো। এখানে দেখো আরেকটি ছোট লাঠির দ্বারা আমি লাল সুতোর দ্বারা আমি তুলসী মায়ের ওপরে সেই লাঠিটি বেঁধে দেব, এবং এই লাঠির মাঝখানেই আমি ঝরাটি বাঁধবো। আমি যে ঝরা বাঁধার জন্য যে ঘরটি নিয়েছিলাম সেই ঘটে আমি লাল সুতো বন্ধন করে নিয়েছি, এবং যে ছিদ্রটা ছিল ঘটের তলায় সেই ঘটের ছিদ্রে আমি এখানে দেখো সলতে দিয়েছি। তোমরা এর পরিবর্তে তুলসও দিতে পারো, এবং সেই ঝরাটি আমি দেখো তুলসী মায়ের ওপরে আমি লাঠিতে বন্ধন করে দিয়েছি। এখানে দেখো তুলসী মায়ের ওপরে যে মাটির ঘরটি বেঁধে দিয়েছি এই ঘটে প্রত্যেক দিন স্নান করে এবং হাতে তামার পাত্রে 1 ঘটি জল নিয়ে এই ঘটে প্রত্যেক দিন নিবেদন করতে হবে। তোমরা চেষ্টা করো তামার ঘটিতে এই পাত্রে জল নিবেদন করতে, আর একান্তই না পারো তোমরা পিতলের ঘটিতেও তোমরা জল নিয়ে সেই জল তোমরা সেই মাটির ঘটিতে তোমরা নিবেদন করতে পারো। এবং এই ঘটির জলটি 1 ফোঁটা করে তুলসী মায়ের গোড়ায় পড়বে, এবং যাতে কোনোভাবে তুলসী মায়ের গোড়া শুকিয়ে না যায়।
এই বৈশাখ এবং কার্তিক মাসে তুলসী মায়ের কাছে সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করার নিয়ম রয়েছে। তাই তোমরা কিভাবে এই ঘিয়ের প্রদীপ প্রচলন করবে সেই পদ্ধতি এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাই একটি পাত্রে আমি কিছু অখণ্ড আতপ চাল নিয়েছি। আতপ চাল শ্রী লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় এবং সেই আতপ চালের ওপর আমি একটি মাটির প্রদীপ রেখেছি এবং মাটির প্রদীপটি আমি সলতে এবং ঘি দ্বারা প্রস্তুত করে নিয়েছি এবং সেই প্রদীপটি আমি সুন্দর করে পুষ্প দ্বারা সাজিয়ে তুলব। তোমরা এই প্রদীপটি প্রত্যেক দিন বৈশাখ মাসে তোমরা তুলসী মায়ের সামনে প্রচলন করবে এবং সেই প্রদীপ দ্বারা তুলসী মাকে আরতি করবে এবং সন্ধ্যাবেলায় সন্ধেবাতি দেওয়ার সময় তোমরা এই মন্ত্রটি উচ্চারণ করে সন্ধ্যাবেলায় তোমরা তুলসী মাকে প্রদীপ দ্বারা আরতি করে নেবে। তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ। বাতি দেখাই সন্ধ্যাকালে, যেন তব বরে তৃণকুল জলে, মিনতি করি দিয়ে গলে বাস, অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাস। এই মন্ত্রটি উচ্চারণ করে তোমরা তুলসী মাকে তোমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তোমরা ঘিয়ের প্রদীপ দ্বারা তোমরা তুলসী মাকে আরতি করে নেবে। স্নান করে শুদ্ধ বস্ত্রে তোমরা তুলসী মায়ের কাছে এসে 3 বার হাততালি দিয়ে তোমরা তুলসী পত্র চয়ন করবে। তুলসী পত্র চয়নের মন্ত্রটি হলো, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বস কৃষ্ণ তুলসী তুলি। এরপর তুলসী মায়ের আরতি করে নেব তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা এবং আরতি করার সময় ঘণ্টার ধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে। তুলসী মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর তুলসী মায়ের কাছে আমি এবার হাত জোড় করে অনুরোধ করব তুলসী মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করে এবং তুলসী মায়ের পুজোয় কোনো ভুল হয়ে থাকলে তুলসী মা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা এই বৈশাখ মাসে তোমরা কিভাবে তুলসী মায়ের নিত্য পূজা করবে এবং কিভাবে ঝরা বাঁধবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।